সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে। আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া বলে মিছিল, দেখেন আরেকবার। আজকে দেখেন একের পর এক মিছিল। তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না, তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। খুব ভালো কথা, কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি? এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে। একটা দুইটা না, শয়ে শয়ে এডিটর সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো, দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি ছাড়াই নিয়ে যাইতেছে। শুধু কি তাই, বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে, নইলে থানা ঘেরাও। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। আপনারা মব কইরা ফেনা তুলতেছেন, কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে। শোনেন কি অবস্থা। প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম, আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতুর দিয়া দামদুম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা। এর বিশ্বাস চাই আমরা। একটা মানুষ ফ্যামিলি দোলাই পার নেমে যেতে, ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, এটা তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে না। আবার কয় গাড়ি লিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি, এই ডরে আমরা গাড়ি যাত্রাবাড়ি যাই না, আমরা দোলাই পাতে ঘুরে আসি। দুই রকম কথা বললে তো হবে না। আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন, আপনার দলের লোকজনই ঘটাইতেছে। আপনারাই বলেন মব, আর এটা কি থানা ঘেরাও? এটা মব না। আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত 6 মাসে 43 জন মারা গেছে। নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না, প্রফেসর ইউনূসকে দোষ দেন। আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে, এটা অতি জঘন্য কাজ হয়েছে, কিন্তু এর রিয়াকশন দেখেন। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি, সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না, সাবধান করে দিতেছি। কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে 10 মিনিটে সরকার ফেলাই দিতে পারবে। হ্যাঁ, এতই হেডম। তা হাসিনার চোদনে বাংলাদেশের মানুষ 16 বছর ছিল কেন? এই সরকারকে বিএনপি বসাইছে। তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতার দায় নেন। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেন নাই নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখেই নাই, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। খবরদার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসবি। ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলো হইতেছে বিএনপির সমস্যা। এইগুলো চলে হুজুগে। ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি। আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা,
রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন। এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ, বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি।